দর্শক, আপনারা দেখছিলেন এই মুহূর্তে বসিলা ব্রিজের সামনের যে জায়গাটিতে এখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র জনতারা এই মুহূর্তে রাজপথে নেমে এসছে এবং তাদের যে অসহযোগ আন্দোলন কর্মসূচি সেই অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছে এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী, ছাত্র জনতা, অভিভাবক এবং যারা মা এবং বোনেরা রয়েছেন তারাও কিন্তু নেমে এসছেন এবং ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করছেন। আমার কথা একটাই ভাই, আমাদের জন্য বাড়ানো যন্ত্র দিয়ে, আমাদের জন্য আমাদের সিকিউরিটির অস্ত্র দিয়ে আমাদেরকে গুলি করে মারা হচ্ছে। পুলিশ কারা? আমাদের সিকিউরিটি, আমাদের টাকা দিয়ে, আমাদের সবকিছু দিয়ে চলতেছে। আমাদের সিকিউরিটির জন্য যে অস্ত্র, এটা দিয়ে আমাদেরকে মেরে ফেলতেছে। আমরা কিনে নামছিলাম মাঠে, এটা দিয়ে কি কাউকে আমরা ফায়ার করে মারতে পারতেছি না। এখনো সময় আছে, ক্ষমতার অপব্যবহার আর না। দুনিয়ায় বাঁচতে হলে লাগে টাকা, আর আখেরাতে লাগে আমল। তুমি মরবা, মরার কথা চিন্তা করো। কেমনে মরছে এটার জবাব আমরা চাই। কেন মরছে এটার জবাব আমরা চাই। খুনি কেন বাইরে, আমার ভাই কেন খবরে, এটার জবাব আমরা চাই। যতদিন পর্যন্ত জবাব দিবে না ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। প্রতিটা অস্ত্রই এখন কথা বলবে। রান্নাঘরের কাঠি না, এটা একটা বোমা। এক একটা বোমা এসে হাজির হয়েছে, এটা রান্নাঘরের কাঠি না। কথায় কথায় সে সবাইকে রাজাকার বলে। হ্যাঁ, সবাই কি রাজাকার ছিল? যা করে সে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিছে, কয়জন মুক্তিযোদ্ধা খুঁজে বাইর করেন? সব হচ্ছে রাজাকার গুলো যায় তার সাথে তাল মিলাইছে। আর আজকে আমরা না খেয়ে ঘরে ঘরে মরতেছি। আমরা চাই দেশে একটা গণতান্ত্রিক সরকার আসুক। তাদের নিরীহ বাচ্চাদের হত্যা করছে, তাদের বিচার হোক। গণতন্ত্রকে ফিরিয়ে দিতে হবে। আমাদের বাচ্চাদের রক্তের বদলা দিতে হবে। এই হত্যাকারীকে বিচার করতে হবে। 15 বছর আমরা ভোট দিতে পারি নাই। আমরা ভোটের অধিকার চাই। আমাদের দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, আমরা না খায়া মরতাছি। আমরা দুর্বিষহ, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আর আমরা ঘরে বসে থাকতে চাই না, আমরা সবাই বাইরে আসছি। এই স্বৈরাচার সরকারের আমরা পতন চাই। 50% বিএনপি, 30% জামাত আর 20% শিবির। তাইলে বারবার আওয়ামী লীগ কেমনে যাইতেছে? আপনার অভিনয়ের কান্না যেখানে চোখে পানি নাই, এই অভিনয়ের কান্না আর করবেন না। আমরা চাই আপনার পদত্যাগ, এছাড়া কিছু না। আপনার কোনো যোগ্যতাই নাই পদে থাকার। আপনার মতো স্বৈরাচার সরকার আর দরকার নেই আমাদের বাংলায়। আমরা স্বাধীনতার কোনো গন্ধই পাই নাই। কিসের স্বাধীনতা আমাদের? আমাদের চাকরি স্বাধীনতা নাই, আমাদের চলার স্বাধীনতা নাই। একটা খালি পাইছে রাজাকার, রাজাকার। আমাদের জাতিকে বিভক্ত করার জন্য এক রাজাকারকে ব্যবহার করে যাচ্ছে। দ্বিতীয়বার যেন এই রাজাকার ব্যবহার না হয়। আমরা চাই আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে, কিন্তু পরাধীনভাবে আমরা বসবাস করতে চাই না। আমরা 71 দেখি নাই, 2024 দেখেছি। আপনার পদত্যাগ আমরা চাই, চাই, চাই। আমি শেখ হাসিনার পদত্যাগ চাই, কারণ সে কেন ছাত্রদের সাথে এরকম করতেছে? কেন, মানে তাদের এই সামান্য দাবিটা কেন রাখতে পারতেছে না? সে কেন এরকম করতেছে? কেন এরকম চুরি করতেছে সবকিছুতে? আমাদের 18 বছর গণতন্ত্রের গও নাই, সুতরাং আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে দিতে হবে। তাই প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে দুর্গ গড়েন, অন্যায় অবিচার দিয়ে যাক। এই দেশের জন্য কোনো হত্যা যেন এরকম না হয়, আমরা সেই সরকার চাই। আমরা বাংলাদেশের মানুষ সরকারের কাছে খেতেও চাই না, পড়তেও চাই না। আমরা চাই একটা সুন্দর পরিবেশ। আমরা চাইতেছি সে স্বেচ্ছায় যাক, যদি না যায় তাকে দইরা তার বিচার করবো আমরা এই বাংলার মাটিতে। তার বিচার স্বাধীনতা যুদ্ধের সময় আমার বাপের বুকে গুলি লাগছে, পিছন দিয়ে বাইরে গেছে। আমার বাপ মারা গেছে, আমার চাচা মারা গেছে আমাদের বাড়িতে। হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধ পরিবারের। আমাদের ঘরে আগুন দিছে, আমাদের পুকুর বাড়ি পোড়াইছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের খবর কেউ নেয় নাই। এখন যত দ্রুত সে নামো, কেন আমাদের এতগুলো ছেলেকে সে মারলো, তার কথার কারণে আজকে এই যুদ্ধটা লাগছে। আমরা মারাঠা বর্গীর
তাড়াইছে এই দেশ থেকে, ব্রিটিশ তাড়াইছে এই দেশ থেকে, পাকিস্তানি হানাদারকে তাড়াইছে এই দেশ থেকে, 90 স্বৈরাচার তাড়াইছি আমরা। এখন কি আমরা 24-এ কি এই স্বৈরাচার তাড়াইতে পারবো না? এই ভোট স্বৈরাচার, সে আমাদের ভোটের অধিকার কাইরা নিচ্ছে। লেগেছে